তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি সনাতন সূত্র ধরে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল প্রশ্নপত্রের 11 নম্বর প্রশ্নপত্রটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, পৃথিবীর কক্ষপথ কীরকম। পৃথিবীর কক্ষপথ আমরা সবাই জানি, পৃথিবীর কক্ষপথ কিন্তু তোমার উপবৃত্তাকার কক্ষপথ হয়, তাই উপবৃত্তাকারে তোমরা রাইট দিয়ে দাও। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বায়ু শীতল হলে বায়ুর চাপ কি হয়ে যায়? বেড়ে যায়। আর বায়ু যদি উষ্ণ হয় তাহলে কিন্তু তোমার বায়ুর চাপ কমে যায়। বায়ুর চাপ মাপার যন্ত্র আমরা এর আগেও কিন্তু করলাম যে ব্যারোমিটার, ঠিক আছে। একটি অধিবর্ষ, দেখো অধিবর্ষ অর্থাৎ তোমার 4 দিয়ে ভাগ যেতে হবে, কোনটাকে 4 দিয়ে ভাগ যায় সেটাই কিন্তু অধিবর্ষ, তাহলে 2012 হবে, কারণ বাকিগুলোকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, ব্ল্যাকফুট রোগ ড্যাশ কারণে হয়? এটা কিন্তু আর্সেনিক দূষণের কারণে হয়। আর পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম বনভূমি। ইউরোপ পৃথিবীর দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ না সপ্তম বৃহত্তম মহাদেশ? এটা কিন্তু তোমার দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। একটি আদর্শ নদী কাকে বলে? একটা আদর্শ নদী তোমার হলো গঙ্গা, হলো একটা আদর্শ নদীর উদাহরণ। একটি আন্তর্জাতিক নদী একাধিক কি হয়? একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত কত বলো তো? 980 থেকে তোমার হলো 1050 মিলিবার। ড্যাশ বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে? এটা হলো ওপেক, ঠিক আছে। এটা হলো তোমার আরব দেশের একটা সংস্থা। দুটি পর্বতের মাঝের অংশকে কি বলা হয়? দুটি পর্বতের মাঝের অংশকে বলা হয় উপত্যকা বলা হয়। হাজার হ্রদের দেশ কী বলা হয়? কাকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয়। জুইডার জি হলো, জুইডার জি এর আগেও আমরা দেখলাম, এর আগের প্রশ্নগুলোই কিন্তু আছে। এটা তোমার একটা উপসাগর। ভারতের প্রমাণ দ্রাঘিমা কিসের ওপর দিয়ে গেছে? এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে। ড্যাশ দিনে 1 সৌর বছর হয়? 365 দিনে 1 সৌর বছর হয়। কৃষিকাজে ব্যবহৃত একটি কীটনাশকের নাম বলো। কৃষিকাজে ব্যবহৃত একটি কীটনাশক হলো ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? এটা তোমার হবে 3 জানুয়ারিতে। ড্যাশ ধাতুর কারণে ইটাই রোগ হয়? আমরা জানি, একটু আগেই পড়লাম, ক্যাডমিয়াম দূষণের কারণে, ক্যাডমিয়াম ধাতুর কারণেই কিন্তু ইটাই রোগ হয়। ভারতের ড্যাশ অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ? ছোটনাগপুর অঞ্চল। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম হলো দেশান্তর রেখা। এবার আমরা মিলানোগুলো করে নিই। আকাশগঙ্গা, আকাশগঙ্গা কী বলো তো? আকাশগঙ্গা একটা ছায়াপথ। নক্ষত্র দিন এটা কিন্তু তোমার নক্ষত্র দিন, এটা তোমার কিন্তু 23 ঘন্টা 56 মিনিট। মেরু অঞ্চলে কী হয়? উচ্চ চাপ থাকে, কারণ ঠান্ডা বেশি থাকে তাই। আর ঝড় বৃষ্টি অঞ্চলে কিন্তু নিম্নচাপ দেখা যায়। এবার আবার বলেছে যে সত্য হলে ঠিক লিখবা আর অসত্য হলে ভুল লিখবা, ঠিক আছে। ঠিক আর ভুল কিন্তু লিখতে হবে এখানে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, এটা ঠিক না ভুল? এটা তোমার ভুল। এটার সঠিক উত্তরটা কী হবে? এটা কিন্তু অবশ্যই হ্রাস পায়, আমরা জানি। 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের উত্তরায়ণ ঘটে, এটাও কিন্তু ভুল। এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি উত্তরায়ণ নয়, দক্ষিণায়ন ঘটে। পোল্ডার ভূমির আমস্টারডাম শহরটি হিরে শিল্পের জন্য বিখ্যাত, এটা কিন্তু ঠিক, এটা তুমি ঠিক করে দাও। কলকাতার অক্ষাংশ 88 ডিগ্রি 30 মিনিট? না, এটা কিন্তু 88 ডিগ্রি 30 মিনিট নয়, এটা তোমার 88 ডিগ্রি 30 মিনিট কিন্তু এটা দ্রাঘিমা, তাহলে এটা কি হবে বলো? ভুল। শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে নদী উপত্যকা আই আকৃতির মতো হয়, এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক, অর্থাৎ আই আকৃতির ক্যানিয়ন তৈরি হয়। আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি হয় মেরু অঞ্চলে, এটা ঠিক না ভুল? এটা কিন্তু ভুল, কারণ মেরু অঞ্চলে সবচেয়ে কম হয় আর নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি হয়, ঠিক আছে। জার্মানির শেফিল্ড কাকে বলা হয়? সেলিঙ্গেন আর রেমুঙ্কিত অঞ্চলকেই কিন্তু জার্মানির শেফিল্ড বলা হয়। ফ্রান্সের বৃহত্তম নদীর নাম কি? সিন নদী হলো ফ্রান্সের বৃহত্তম নদী। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? নেপালের কালীগণ্ডকী নদীর অন্ধ গালিচি হলো পৃথিবীর গভীরতম গিরিখাত। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি নদী। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা 2 প্রশ্নগুলো দেখব, যে ইউরোপ মহাদেশের জলবায়ুর যে কোনো 2টি বৈশিষ্ট্য। চলো আমরা পিডিএফ থেকে দেখি। ইউরোপ মহাদেশের জলবায়ুর যে কোনো 2টি বৈশিষ্ট্য। ইউরোপ মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরের তুন্দ্রা অঞ্চলের কিছু অংশ বাদ দিলে ইউরোপের বাকি 3/4 অংশই শীতল নাতিশীতোষ্ণ। পশ্চিম
প্রান্তীয় সামুদ্রিক জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুর বৈশিষ্ট্য কী বলতো? ইউরোপ মহাদেশের নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকাল বা শীতকাল কোনোটাই খুব তীব্র নয়, ফলে মনোরম জলবায়ু অধিবাসীদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করেছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক ও উত্তর পূর্ব আয়ন ও শীতকালে আর্দ্র দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এজন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকালে বৃষ্টিপাত হয়। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উচ্চভূমিতে তার শীতযুক্ত দীর্ঘস্থায়ী চরমভাবাপন্ন শীতকাল বিরাজ করে। মধ্য পশ্চিম ইউরোপের বেশ কিছু অংশে দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল ও আর্দ্র জলবায়ু দেখা যায়। মহাদেশের পশ্চিম উপকূল বরাবর উভয় উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়। এটা উভয় হবে। ট্রাক ফার্মিং কি? বাজার বাগান বা বাজার ভিত্তিক কৃষিকেই আমরা ট্রাক ফার্মিং বলে থাকি। লন্ডন ওয়েবেরিয়ার বেশ কিছু অঞ্চলে এই কৃষিকাজ করা হয়ে থাকে। লন্ডন অধিবাসীদের শাকসবজি ও ফলমূলের নিত্যদিনের চাহিদা পূরণের জন্য শহরতলি অঞ্চলের মাধ্যমে সহজেই বাজারে পৌঁছায়, তাই একে ট্রাক ফার্মিং বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো দেখো। এর প্রধান বৈশিষ্ট্যগুলো এই কৃষি ব্যবস্থা দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম, এবং এক্ষেত্রে তোমার পরিবহন ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। আর উৎপাদিত দ্রব্যগুলো পচনশীল হওয়ায় উৎপাদিত খাদ্যপণ্যের সম্পূর্ণ অংশই বাজারজাতকরণ করা হয়ে থাকে। আর এর উৎপাদক দেশ কোনগুলো বলো তো? এর উৎপাদক দেশ হলো জাপান, ইউএসএ, ইউরোপের বিভিন্ন দেশে এই কৃষি কিন্তু প্রচলিত। ইংল্যান্ডের লন্ডন আমেরিকায় এই প্রকার চাষ কিন্তু হয়ে থাকে। আচ্ছা, আমরা মিশ্র কৃষি বলতে কী বুঝি? যে কৃষি পদ্ধতিতে একই কৃষি ও খামারে ফল শাকসবজি চাষের পাশাপাশি পশুপালন, হাঁস মুরগি প্রতিপালন করা হয়, তাকে কিন্তু মিশ্র কৃষি বলা হয়ে থাকে। যে সমস্ত অঞ্চলে জমির জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, সেখানে এই কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। যেমন রুশ শিল্পাঞ্চল, লন্ডন আমেরিকা বা পোল্ডার ভূমিতে এই মিশ্র কৃষি চাষবাস লক্ষ্য করা যায়। আচ্ছা, উপনদী কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো একটি অঞ্চলে একই ঢালের ওপর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হওয়ার সময় ছোট নদীগুলো একে অপরের সঙ্গে এসে বড় নদীতে মিলিত হয়। এই সব ছোটো ছোটো নদীগুলোকেই নদীর উপনদী বলা হয়। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।